আসসালামু আলাইকুম। কি অবস্থা মেধাবী বাচ্চারা? আশা করি অনেক বেশি ভালো আছো। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বি সি ডি এবং ই ইউনিটের সাবজেক্ট চয়েসের প্রথম সিলেকশন লিস্ট কিন্তু প্রকাশ করেছে। সকল গ্রুপ এবং শিফটের লাস্ট কত মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে সেটি জানতে পারবে। ভর্তি ফি কত, কোন ইউনিটের ভর্তি ডেট কবে এবং ভর্তির প্রসেস কি, সেই সম্পূর্ণ ব্যাপারটা এই ভিডিও থেকে তুমি জানতে পারবে। এ ইউনিট অর্থাৎ হচ্ছে সায়েন্স ইউনিট, এখান থেকে শিফট 1-এ লাস্ট মেরিট হচ্ছে 330 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, প্রাপ্ত সাবজেক্ট হচ্ছে সাইকোলজি। শিফট 2-এ লাস্ট মেরিট হচ্ছে 329, এখান থেকেও প্রাপ্ত সাবজেক্ট সাইকোলজি। শিফট 3-এ লাস্ট মেরিট হচ্ছে 371, এখান থেকে লাস্ট সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। তো এবার হচ্ছে বি ইউনিট অর্থাৎ মানবিক এবং হচ্ছে কলা অনুষদের, এখানে শিফট 1-এ বাণিজ্য থেকে লাস্ট মেরিট হচ্ছে 34, সাবজেক্ট পেয়েছে IML। এবার হচ্ছে মানবিক থেকে হচ্ছে লাস্ট মেরিট 211, সাবজেক্ট পেয়েছে ইসলামিক স্টাডিজ। বিজ্ঞান গ্রুপে লাস্ট মেরিট হচ্ছে 61, সাবজেক্ট পেয়েছে ইসলামিক স্টাডিজ। শিফট 2-এ বাণিজ্য গ্রুপ থেকে লাস্ট মেরিট হচ্ছে 31, প্রাপ্ত সাবজেক্ট IML। মানবিক থেকে লাস্ট মেরিট 225, এখানে সাবজেক্ট পেয়েছে ইসলামিক স্টাডিজ। বিজ্ঞান গ্রুপ থেকে হচ্ছে লাস্ট মেরিট 60, এখান থেকেও সাবজেক্ট পেয়েছে ইসলামিক স্টাডিজ। শিফট 3-এ হচ্ছে বাণিজ্য গ্রুপ থেকে লাস্ট মেরিট হচ্ছে 24, সাবজেক্ট পেয়েছে IER। মানবিকে হচ্ছে 159 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে ইসলামিক স্টাডিজ সাবজেক্টটি। বিজ্ঞান থেকে 41 মেরিটে IML সাবজেক্টটি পেয়েছে। ইউনিট সি এর হচ্ছে বাণিজ্যর শিফট 1 পুরোটাই হচ্ছে বাণিজ্যের জন্য, এখান থেকে হচ্ছে 240 মেরিট পর্যন্ত মার্কেটিং সাবজেক্টটি পেয়েছে। শিফট 3-এ বাণিজ্য থেকে 242 মেরিট পর্যন্ত ম্যানেজমেন্ট সাবজেক্টটি পেয়েছে এবং শিফট 3-এ বিজ্ঞান থেকে 45 মেরিট পর্যন্ত মার্কেটিং সাবজেক্টটি পেয়েছে। তো মানবিক থেকে লাস্ট 16 মেরিট থেকে মার্কেটিং সাবজেক্টটি পেয়েছে। তো ডি ইউনিটে কিন্তু দুইটা শিফটে পরীক্ষা হয়েছে, শিফট 1 এবং শিফট 3-এ। তো শিফট 1-এ বাণিজ্য থেকে লাস্ট মেরিট হচ্ছে 31, এখানে সাবজেক্ট পেয়েছে অ্যান্থোলজি। মানবিক থেকে লাস্ট মেরিট হচ্ছে 207 শিফট 1-এ, বিজ্ঞান থেকে লাস্ট মেরিট হচ্ছে 77 শিফট 1-এ এবং বাণিজ্য থেকে শিফট 3-এ লাস্ট মেরিট 31। শিফট 3-এ মানবিক থেকে লাস্ট মেরিট 229 এবং বিজ্ঞান থেকে লাস্ট মেরিট হচ্ছে 71, প্রত্যেকের প্রাপ্ত সাবজেক্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি। এবার ইউনিট ই দেখা যাক। ইউনিট ই এ হচ্ছে লাস্ট মেরিট হচ্ছে 64। এবার ভর্তি প্রসেস সম্পর্কে একটু বলি। ভর্তি প্রসেসে প্রথমেই হচ্ছে 27 এপ্রিল থেকে 27 এপ্রিল সকাল 12টা থেকে 5 মে রাত 11:59 পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করে ভর্তি ফি জমা দেওয়া যাবে। এরপর ভর্তি ফি জমা দেওয়ার পরে 27 তারিখ 9টা থেকে 6 মে বিকাল 4টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র ডিন অফিসে স্ব ডিন অফিসে জমা দেওয়া যাবে। এবার টাকার অ্যামাউন্টটা হচ্ছে এ ইউনিটের জন্য 12,430 টাকা, বি ইউনিটের জন্য 10,430 টাকা, সি ইউনিটের জন্য 10,430 টাকা, ডি ইউনিটের জন্য 10,430 টাকা এবং ই ইউনিটের জন্য 12,400 টাকা। তো এবার কাগজপত্র কী কী লাগবে? এখানে প্রথমে লাগবে হচ্ছে এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট এবং ভর্তি পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডটি তোমাকে দেওয়া হয়েছিল, যেটি তুমি সঙ্গে করে নিয়ে এসেছিলে এবং টিচার সিগনেচার করেছিল, সেই অ্যাডমিট কার্ডটি প্রয়োজন হবে। এরপর হচ্ছে অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, অর্থাৎ তুমি যখন ভর্তি হতে যাবে তখন তোমাকে টাকা জমা দেওয়ার সময় একটা ফর্ম পূরণ করতে হবে, সেই ফর্মটা তুমি অনলাইন থেকে প্রিন্ট করে জমা দেবে, সেই সাথে তোমাকে 2 কপি রঙিন ছবি দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যে কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।